তিথির ৮৪ অধ্যায় ধর্মস্তম্ভকে সেই সাথে বন্দনা জ্ঞাপন করছি অতীত বর্তমান ভবিষ্যৎ বিভিন্ন সম্পর্কে। আজকে আপনাদের ঐতিহ্যবাহী সতীরাজ ভগবানপুর ধর্মান্তর বিহারের বিশিষ্ট উপাসক তুলন বড়ুয়ার তাহাকে উপলক্ষ করে আজকে যে মহতী তিথি ফাঁকে উপলক্ষ করে এই মহতী অনুষ্ঠান, যদি বা আজকে সে তিথি উপলক্ষ করে তিথি ফাঁক দিয়েছেন, তথাপি এখানে এখানে এসেছেন মহান সংঘ এসেছেন। মহান সংঘকে সশস্ত্র বন্দনা জানাচ্ছি। এই সংঘের মধ্যে সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন আমাদের পরম কল্যাণিত্য আশীর্বাদক সুবিলাস ভগবানপুর ধর্মান্তর বিহারে সুযোগ্য বিপ্লব পরম শ্রদ্ধেয় শিলবংশ ভান্ত মহোদয়, এবং উপস্থিত আছেন আপনাদের ঘরের সদস্য সন্তান জ্ঞানপাল দে। ওনাকে আন্তরিক কৃতজ্ঞতায় ওনাকে পুনর্নিবেদন করছি এবং মহান সংঘ এসেছেন, সংঘের প্রতি সশস্ত্র বন্দনা জানাচ্ছি এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা সকলের প্রতি জানাচ্ছি মূর্তির আশীর্বাদ। আর যিনি প্রয়াত হয়েছেন তাহাকে পুনর্নিবেদন করছি আপনারা প্রত্যেকে চিত্তে তিনবার শতপদে অনুমোদন করুন। সদনপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা দেশনার প্রারম্ভে যে গাথা ভাষণ করেছিলাম, ভগবান বুদ্ধ শিববর্ণ সূত্রের মধ্যে উল্লেখ করেছিলেন, সুনাক কাতাং সুমঙ্গলাং সুপ্রভাতাং সুরুচিতাং সুখন সমুহূর্তটা সহিতং ব্রহ্মচারী শ্রী। একজন শ্রদ্ধাবান ব্যক্তির জীবনে যখন একটা মনে যে একটা ওই চেতনা রয়েছে, সেই চেতনাকে নির্ভর করে ভগবান বুদ্ধ বলেন সুনাক কাতাং সুমঙ্গলাং সুপ্রভাতাং সুরুচিতাং সুখন সমুহূর্ত সহিতং ব্রহ্মচারী শ্রী। অর্থাৎ আপনি যে যখন থেকে আপনি চেতনা উৎপন্ন করেছেন যে আপনি পূর্ণ করবেন, আজকে আপনি সময় দিবেন, তখন থেকে আপনার পূর্ণ বৃদ্ধি হচ্ছে। কেননা আপনার এই চেতনাটা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত আমি দান করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার এই চিত্ত অর্থাৎ চঞ্চল হবে না, এই চিত্ত ব্যর্থ হবে না। কারণ আপনি সে উপলক্ষ করে দিচ্ছেন, যদি কোনো কিছু উপলক্ষ করে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই পুণ্যে ব্যর্থ হবে। এই জন্য ভগবান বলতে সুনাক কাতাং সুমঙ্গলাং, যেদিনে আপনি এই পূর্ণ চেতনা করে সেই দিনেই আপনার সুনক্ষত্র হয়েছে, সুমঙ্গল সুপ্রভাত শুভ মুহূর্ত হয়েছে। আজকে যে মহান ভিক্ষু সংঘ এখানে এসেছেন, যদিও বা তিথিকে উপলক্ষ করে এখানে একজন পুরোহিতকে দিয়ে আপনি তিথি ফাঁকা করতে পারতেন, তথাপি এখানে ওনারা আজকে যে প্রয়াত হয়েছেন ওনারা সৌভাগ্যবান পুণ্যবান যেহেতু মহান সংঘকে আজকে লাভ করেছেন। তো যদি আপনারা এখানে যদি সম্পাদন করতেন তাহলে আরো বিশাল আকার হয়ে যেত, যদি সংঘ বিশুদ্ধ ভগবান বুদ্ধ বলেছে সবসময়। এই তথাপি এই মহান সংঘ আজকে এখানে আহার গ্রহণ করে ওনারা কি করলেন, যে 5টি ফলের কথা ভগবান বুদ্ধ বলেছে, সেটা হলো কি আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা। অর্থাৎ আমাদের আয়ু, যে আজকে যে আহার গ্রহণ করেছি এটার দ্বারা কি আমার আয়ু বৃদ্ধি হচ্ছে, আয়ু বর্ণ সুখ বল এবং প্রজ্ঞা। আয়ু পরে হচ্ছে কি বর্ণ, আমার আয়ু না থাকলে বর্ণ আসবে না, আয়ু বর্ণ না থাকলে সুখ হবে না, আয়ু বর্ণ সুখ বল, সুখও আসবে না এবং বলও আসবে না। বল না থাকলে একটা সমাপ্তশালী একজন শক্তিশালী মানুষ যদি না থাকে তাহলে আপনি কোনো কিছু কাজ করতে গেলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। কাজেই এই কোনো কিছু পূর্ণ কাজ করার সময় আপনার আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা এগুলো লাগবে। আপনার এই চলার পথে এই 5টি জিনিস যদি লাভ হয় তাহলে আপনার মানুষের জীবন সার্থক হবে। কাজেই যিনি কথা গিয়েছেন আমরা তো জানি না, কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন, ভগবান বুদ্ধ যা পরবর্তী প্রেত যারা আছে ওনারা নাকি আমাদের এই পুণ্যগুলো লাভ করে তারা উদ্গতি লাভ হয়। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে কি কর্মফলের প্রতি। এটা শুধু আমাদের জাতিকে স্মরণ করে দান করছি না, এটা আমি ব্যক্তিগত জীবনে যে নিজে কায় বাক্য মন দিয়ে বর্তমান অবস্থায় যে আমি যে পুণ্যগুলো সম্পদ লাভ করতে পেরেছি, এতে আমি সবচাইতে ভাগ্যবান বা পুণ্যবান। কারণ যিনি মরে গেছেন তাকে তো আমরা দেখি না, কী অবস্থায় থাকছে আমি জানি না, কিন্তু আমাদের এই যে কল্যাণ মিত্র হয়ে আমাদের যে গুরু দায়িত্ব হচ্ছে কি তাকে পুণ্যর মাধ্যমে তাদেরকে স্মরণ করে দেওয়া। ভগবান বুদ্ধ বুদ্ধ সূত্রে বলেছেন যে আমাদের জ্ঞাতিরা অনেক সময় পুণ্যের আকাঙ্ক্ষায় পুণ্য পাওয়ার জন্য জ্ঞাতি আছে কিনা দেখার জন্য তারা কি পুণ্যর অপেক্ষায় বসে থাকেন, যে আকাশিনী আদি দুটো শাখা সমেত তারা কিন্তু আবার আমাদের এই পুণ্যগুলো লাভ করে তারা কিন্তু অনেক সময় খুশি হয় কি করে এরা আবার আমাদেরকে
আশীর্বাদ করেন। হ্যাঁ, পৃথিবীতে আমার জ্ঞাতিবৃন্দ রয়েছেন, যে জ্ঞাতিরা আমার কল্যাণ মিত্র ছিল। জীবিতকালেও আমাকে যেভাবে সম্মান, ভক্তি, শ্রদ্ধা করেছেন, ঠিক তদ্রূপ আমার মৃত্যুর পরেও তারা কিন্তু আমাকে স্মরণ করে পুণ্যদান দিচ্ছেন। এতে কিন্তু অনেক খুশি হয়ে যায়। কাজেই আমাদের বুঝতে হবে যে এই বর্তমান সময়ে যেহেতু অশান্ত বিশ্বে যে শান্তি বিরাজ হয়ে যেন, এবং অনেক সময় এই অশান্তি হচ্ছে যে দিন দিন মানুষের পরিবর্তন হচ্ছে, ধর্মের সাথে আমরা আশ্রিত হচ্ছি না, আমরা অনেক কিছু জানি বলে নিজেকে কী হোক জাহির করছি, কিন্তু অথচ প্রকৃতপক্ষে আমরা ধর্ম কি, বৌদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, আমরা প্রকৃত অর্থে জানি না। ভগবান বুদ্ধ বলেন যে আমাকে পূজা করলে সেটা কিন্তু আসল ধর্ম হবে সেটা নয়। আসল ধর্মটা হচ্ছে কি, আমার ধর্মকে জানতে হবে। ধর্মকে জানতে হলে কি আমি পূজা করতে হবে? পূজা করতে ধর্মকে জানতে হলে কিন্তু আপনাকে সে ভগবান বুদ্ধ যে বলেছেন চারি আর্য সত্যের কথা, আর্য অস্তিন মার্গের কথা, সেই চারি আর্য সত্যের মধ্যে যে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি না যে জন্মগ্রহণ করলে আমাদের মৃত্যু হচ্ছে, এই জন্ম আর মৃত্যুর মাঝখানে যে আমরা সময় পাচ্ছি, আমরা কত কিছু অহংকারের মধ্যে, ক্ষমতার মধ্যেই থাকি। এই জন্ম আর মৃত্যু যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে ভগবান বুদ্ধ যে চতুরার্য সত্য দিয়ে গেছেন, সেই চতুরার্য সত্যের মধ্যে যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অগ্নিসংযোগ, এগুলো যদি একজন মানুষের শ্রদ্ধাবান ব্যক্তি যদি সুন্দর চিত্ত যদি যখন শ্রবণ করে যদি প্রতিপালন করে থাকে, তাহলে কিন্তু তিনি কখনো এই চারি অপায় যাবে না। কাজেই আমি এখানে এসেছি পান্তের কাছে। পান্তে আমাকে বলেছে যে আজকে তিথিখান ছিল, তুমি আসলে খুশি হবে। আজকে আমি সেখানে ধন্য হলাম। আর তাছাড়া এই গত বছরে মনে হয় এখানে একটা সংবাদদান হয়েছিল, তখন সংবাদদানে একবার এসেছিলাম, এখানে মনে পড়ে গেছে আমার। তো আজকে এসে খুব ভালো লাগতেছে, পান্তের সাথে কথা বললাম, তো ভালো লাগলো। আর পাশে আপনাদের সেই শ্রদ্ধেয় ভান্তে মহাবংশের যে এটা প্রতিষ্ঠান করেছেন, ওনারা ওখানেই আপনারা ধর্ম করতে পারেন। কাজেই আপনারা বলবো, আমাদের এই গ্রাম অনেক জ্ঞানী গুণীদের গ্রাম, এখানে অনেক ধর্মচর্চা করা হয়। কাজেই আমি এখানে এসে আমার খুব প্রীতি অনুভব হয়, কারণ এখানে ধর্মচর্চা বেশিরভাগই হয়। যেমন পাশে আপনার এই অনেক শ্রদ্ধেয় শরণগড় ভান্তে উনিও ছিলেন, এখানে অনেক ধর্মগ্রাম বলতে গেলে। কাজে আপনারা সেই ধর্মগ্রামকে আপনারা উজ্জ্বল করবেন, নাম করবেন, সবসময় যেন স্মরণে রাখবেন, এটা কামনা করছি। যিনি প্রয়াত হয়েছেন তাহাকে আজকে এই সঙ্গের পক্ষ থেকে পুনর্নিবেদন করছি, এবং পরিবারের সকলে জন্মদিন কামনা করে পুনশ্চ আবারও মহান সঙ্গের প্রতি শাশ্বত বর্ণনা জানিয়ে দুটি কথা এখানে উপাসনা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।